সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি এক ও অদ্বিতীয় মহান স্রষ্টার কৃপায় আপনারা ভালো আছেন। আজকের আমরা দাঁড়িয়ে আছি চাঁদপুর বাজারের পাশে এক চাটনিওয়ালা, যেটা একটু নামটা শুনলেই যেন মুখে জল চলে আসে। সেই আচারের রেসিপি এখানে আছে, নানান রকমের রেসিপি, সেইগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমি সেই দাদার কাছ থেকে শুনবো, সেই রেসিপির গুণ ও বর্ণনা জিজ্ঞেস করবো, সেটাকে আপনাদেরকে দেখাবো। একটি ফ্যানের উপরে তিনি সাজিয়ে রেখেছেন এবং চাটনির দোকান দিয়েছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দাদা, কেমন কি চলছে? সব ভালো তো? হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ। ঠিক আছে। আপনি এখানে কি বিক্রি করছেন? ওইসব ফুলের আচার, চালতার আচার, আচ্ছা, ফুলের আচার, খেজুরির চাটনি, পাঁচ মেশালি, কাঁচা পাঁচমিশালি। লঙ্কা, লঙ্কার আচার, পাতিনেবু, আমড়ার আচার। আচ্ছা, একটু দেখানো যাবে কি এগুলো? হ্যাঁ, হ্যাঁ। একটু যেহেতু দেখান, এই আমি আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। এটা কিসের আচার? লঙ্কার আচার। লঙ্কা। এ শ কত করে? 50 টাকা শ। 50 টাকা শ। কতদিন সংরক্ষণ করে রাখা যাবে? 1 বছর। 1 বছর সংরক্ষণ করে রাখা যাবে। এটা কিসের আচার? ওরা চালতা 50 গ্রাম 30 টাকা, 60 টাকা শ। 60 টাকা শ। হ্যাঁ। এ কতদিন রাখা যাবে? 1 বছর। 1 বছর। এটা কিসের আচার? ও আমের আচার। আমের আচার। ও 1 বছর। 1 বছর রাখা যাবে। হ্যাঁ। এটা কিসের আচার? ফুলের আচার। কুলের আচার। শ কত? ও 40 টাকা শ। 40 টাকা শ। এটা কিসের আচার? রসুনের আচার। রসুন। হ্যাঁ। এ কতদিন রাখা যাবে? 1 বছর। মোটামুটি আপনার কাছে কত রকমের আচার আছে? কত রকমের আচার আছে দাদা? কাঁচা লঙ্কা। কত রকমের আচার আছে? ও 25 রকম। 25 রকমের আচার আছে। আচ্ছা, আপনি এই আচারগুলো কোথায় থেকে আনেন? আমিও কিনে, মানে পেশাই মাল আনা হয় আর বাড়িতে মশলা করা হয়। বাড়িতে মশলা করেন আপনি? হ্যাঁ। আপনার হাতে জাদু আছে তাহলে। হ্যাঁ। আপনি এই ব্যবসা কত বছর ধরে করছেন? ম্যাক্সিমাম 30। ম্যাক্সিমাম 30 বছর। আপনার বয়সটা তাহলে কত হলো? আমার এই 45 চলছে। 45 বছর। বাড়িতে এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে? হ্যাঁ। সহযোগিতা করে আপনার গিন্নি? ও আমি নিজে করি। আপনি নিজে করেন? এটা কখন করেন মূলত? দুপুরবেলা। দুপুরবেলা। বার হয় কখন? বার সকালবেলা বার হই। কটার দিকে বার হন? 9-10টার দিকে। কোন কোন গ্রামে ঘোরেন? ও বাবু যাই, আচ্ছা। কাশীনাথপুরি ফ্ল্যাটে যাই, আচ্ছা। কামারবাড়ি ফ্ল্যাট, হুম। রাজারহাট ফ্ল্যাট। রাজারহাট ফ্ল্যাট। হ্যাঁ। আচ্ছা, এগুলো কি মূলত ফ্ল্যাটে বিক্রি হয়? হ্যাঁ। তারা কিরকম নেয়? ও 500, 250 আচ্ছা। কেজি। এই চাটনি খাচ্ছে, জিজ্ঞেস করে দেখো। দাদা, চাটনি টেস্ট কিরকম বুঝছেন? হ্যাঁ, খুব সুন্দরই টেস্ট হয়েছে। আপনি কি আচার খাচ্ছেন? এটা তেঁতুলের আচার। তেঁতুল। হ্যাঁ, খুব মিষ্টি, ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, এই আচার মূলত কারা কিনে বেশিরভাগ? মানে ইয়াং জেনারেশন কেনে না বাড়ি ফ্যামিলির জন্য কেনে? বাড়ির ফ্যামিলির জন্যও কেনে আর সবাই কেনে। সারাদিন বিক্রি বাটা কেমন হয় আপনার? ও কোন দিন 1000, কোন দিন 1200, কোন দিন 2, ঠিক নেই। আচ্ছা, এই ব্যবসা করতে গেলে কত টাকা পুঁজি হলে হবে? এ করতে গেলে 20,000 টাকা লাগবে। 20,000 টাকা। আচ্ছা, সহ না ভ্যান বাই গাড়ি সহ? শুধু মালটা 20,000। মালটা 20। আপনার এই ভ্যান বানাতে কত টাকা লেগেছে? হ্যাঁ, কত টাকা লেগেছে? ভ্যান বানাতে তো তোমার আরও তো 30,000। আরও 30,000। মোটামুটি টোটাল আপনার মূলধন 50,000 টাকা। আচ্ছা, তাহলে দাদা আপনার নামটা একটু যদি বলেন। ওই কিষান নাম রয়েছে কি? আপনার নাম? মালের নাম। হ্যাঁ, আমার নাম তো সুমন। সুমন। আপনি থাকেন কোথায়? কন্ট্রোল ওয়ারে। চাঁদপুর কন্ট্রোল ঘর, মানে চাঁদপুর পঞ্চায়েতের অধীনে? আচ্ছা, এই মালটা আপনি কোথা থেকে আনেন? এই কাঁচা মাল, এই যে কুলে বালি 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 হুম, বালি। বালি বলতে হাওড়া বালি? হ্যাঁ। ওখান থেকে আনেন? সেটা তো একটা ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ। সময় তো লাগবে। সেইগুলো এনে বাড়িতে আপনি মশলা করেন, তাই তো? সে কত দেবো? তাহলে এই দাদার কাছ থেকে শুনে নিলাম বিভিন্ন চাটনির রেসিপি। সেই সঙ্গে এই গাড়ি যেগুলো বিক্রি হচ্ছে, সেই গাড়িতেও বিভিন্ন চাটনি যে পাওয়া যায় তার এখানে লেখা আছে। তেঁতুল, খেজুর, পাতিলেবু, রসুনের 5 মিশালি চাটনি, বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন আইটেমের চাটনি যে পাওয়া যায়, এই চাটনি আপনারা। আচ্ছা দাদা, এই চাটনি কি ভাতেও খাওয়া যায়? হ্যাঁ, ভাতে খাওয়া যায়? হ্যাঁ, ভালো। ভাতে কোন চাটনি মূলত বেশি খাওয়া যায়? কাঁচা আম, আচ্ছা,
রসুনের চাটনি, এগুলো পাতি লেবু, আমরা এসব খাই, আচ্ছা, বাদ দিয়ে কাঁচা লঙ্কা। একদম আপনার হাতে নিজস্ব প্রোডাক্ট আপনি নিজেভাবেই তৈরি করেন। হ্যাঁ, আচ্ছা, বদলও সাপ্লাই করেন নাকি? হ্যাঁ, এগুলো সব। সাপ্লাই করেন। তা আপনার কাছে যদি পেতে গেলে আপনার ফোন নাম্বার পাওয়া যাবে কি? হ্যাঁ, দেওয়া যাবে। ঠিক আছে, আপনার নাম্বারটা এই এতে থাকবে, যখন আমরা এটাকে বিভিন্ন পেজে দেবো সেই নাম্বারটা থাকবে। এখানে অনেক কেথা চাটনির রেসিপি আপনাদেরকে দেখালাম, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এক দাদা বেশ বেশ সুন্দর ডেকোরেশন সাজিয়ে পাড়ায় পাড়ায় চাটনি বিক্রি করছে। সকলকে ধন্যবাদ এই চাটনি বিক্রি। আজকের এই পর্যন্ত থাক, আশা করি সকলাই ভালো থাকবেন। দাদা আপনি তাহলে বার হন কটার দিকে? ওই বলছি তো 10টায় বার হই, আর 10টা 11টায় বাড়ি ঢুকি। রাত্রে 10টায় বার হয়ে 10টা 11টায় বাড়ি ঢুকি। আপনাকে বাড়ি দেবেন। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ হ্যাঁ, এতক্ষণ ভাই আমাদের সঙ্গে থাকার জন্যে। হ্যাঁ, ভালো থাকবেন। এই ভাই অক্লান্ত পরিশ্রম করে টানা যে চাটনি যে বিক্রি করে সেইগুলোকে আপনাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।